এখন বর্তমান আমরা আছি হেমনগর রাজবাড়িতে। আর রাজবাড়িটা প্রথম দরজা এটাই। আর চলেন দেখি আসি। সবকিছুই একবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, একবারে ভূতের বাড়ির মতো। সেটা কখনো ভাবি নাই। ও, রাজবাড়িটা যে এত সুন্দর হয় সেটা কখনো ভাবাই ছিল না। ভয়ঙ্কর সুন্দর যারে কয়। পিছনে কি আছে? এখানে খালি জায়গা এই সাদরটা ছাদে, হওয়া ছাদে ওটা লাগবো। ওটা রাস্তা আছে। গোপন কক্ষ আছে, আরে কয় আমরা একবারে ভূতের বাড়ি। এত ভূতের বাড়ি আমি জীবনে দেখিনি। এখন বর্তমান আমরা যেভাবে যাইতেছি, এটা পুরাতন ভূতের বাড়ির মতো একবারে ভয়ঙ্কর। মাই গড, একবার উপরে ওঠান যায় না? আও একবার উপরে। সমুদ্রের আগে দেওয়াল বন্ধ আছিল নাকি? একবারে মানুষের যত রকম স্মৃতি আছে পুরাতন রাজবাড়ির মতো সবকিছু দিয়ে দিচ্ছে আমার ভাই। ও মাই গড, বর্তমান আমরা সেই জমিদার বাড়ির একটা একবার উপরে ছাদে আছি। ছাদটা মনে হয় একটা বাড়ির মতোই পজিশন করা। কোনটার উপরে? হ্যাঁ, ওটার উপরে আও। এদিকে দাঁড়া একটু ঘুরে দেখে নি। দেখি উপরে ওঠান যায়। সমুদ্রের মানুষ থাকে না নাকি? মানুষ আড্ডা দেখি মানে একটু করতে যেন মানুষ ভিড় থাকতো। এর লেগে আমি সকাল সকাল আইছি। 8টা 9টা পর্যন্ত ভিড় থাকতো। পরিত্যক্ত। দেখেছেন তো উপরে গেলে যাবে। জমিতে বাড়িতে এত দরজা হয় বুঝলাম না। আমার করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও হো ইয়াস, এটাই খোঁজার লাগে আইছিলাম। সেই ভয়ঙ্কর সুন্দর রাজবাড়ি। আহ হা ও বর্তমান আমরা যে জায়গাতে আছি একটা পুরো রাজবাড়ি আমাদের সামনে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো রাজবাড়িতে এত পরিমাণ রুম, মানে গোপন রাজবাড়ি। কিছু কিছু অংশ রুম, ওগুলো সম্পর্কে কেউ জানে না। ও ফিতে পড়লে আমি সাথে সাথে মেরে যাবো। রাজবাড়ি এটা কি গেট না, মানে মেন সামনের অংশ? সামনের অংশ এই অংশটা অনেক সুন্দর দেখা যায়। একবারে মনে করো হালকা পাতলা রং ঢং করলে, পরিষ্কার করলে সুন্দর দেখা যাবো। তাইলে
ওটাতে উঠাম যায়, ওটাতে উঠবো। ও হ্যাঁ, দিন যে কেন রাস্তা আছে কি যাওয়ার। এটা হলো রাজবাড়ির সেই সামনের অংশ। এখানে সেই গোপন ভাবে এমন অবস্থা দেখা যায়। চলো। ওনে কি? ও পুকুর, বিশাল এক পুকুর। মূল গেট। আও রাজবাড়ি গেটে ওই দিন যাই। এখন চলেন আমরা সেই রাজবাড়ির বড় পুকুরটা দেখাই। মূল গেট ওই গেট ওই নিচে গেল। নাম নাম কে দাঁড়িয়ে? নিচে ও নিচে চলো। রুম গুলো একটু দাঁড়াও। নিচে বললে রাজবাড়ির রুম গুলো তো এমন নাকি? এটা করে দেওয়াল করছে বুঝাই গেছে। পরে পরিতে তো আর করে হ্যাঁ কে? নতুন দেওয়াল এটা বুঝাই গেছে না এটা স্পষ্ট করে এটা নতুন দেওয়াল। চলো। সুবর্ণ সাগর, কত রকম স্মৃতি। সমুদ্রের টিনটা মনে হয় আগে দেওয়া আছে, পরে দিচ্ছে। তিন বলে দেন এটা কি ওয়াশরুম? রাজবাড়ির কিনলে ওয়াশরুম ব্যবহার করতো না, করে দিছে এটা। লাগে কিন্তু লেগে ওরা ব্যবহার করছে। Oof. Amazing. জেলখানা সিস্টেম আমরা তো দেখছি আমরা। চলো দেখি। দেখছি জেলখানার মতো। যেমন জেলখানা আসে বেড়ে না। আসে আমরা তো যে লোক মারা না। ইয়াল্লা রে, এটা কি আগে থেকে? হ্যাঁ। হুম। এটা তো কই ভেঙে আসে হেরা হবে। জেলখানার বড় বেশি দিন নিয়ে গেছে। এটা কবে এটা ভাঙবো। এটা কি আছে ভিতরে? এটা ভুতুরে বাড়ি। এই যেটা শুনে গেছো ওই যে ভোট দেয় এখানে আছে। আচ্ছা এনে কি করছে? মানে টয়লেট করছে। এই যে সিন্ধুক লাইট আছে, লাইট জ্বালাও। আমার ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে লাইট। সিন্ধু কি রানিং আছে নাকি? হুম শুধু ভাই গেলে এটা মানে চলো থাক 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 তাহলে এর সম্ভবত ইল্লাও একটা দরজা। দরজা তো এটা ঢোকার হো, তুমি কোন সাইডে গেলে কোন আমি ছবি উঠে লেগে চলো। ওই জন্য একবারে সবকিছু ফেলাই দিছে। এই যে রিস্ক মানে তারা কই রাজপ্রাসাদে পরিত্যক্ত হয়েছে, পড়ে আছে সবকিছু। চলো দ্বিতীয় দাদি। মুজিব মানেই স্বাধীনতা। আরে ও তো বলতে এই দেখছো হুম। উফ, ইয়া কি একটা দৃশ্য রে ভাই। না আমি আর আগে বহু রাজবাড়ি দেখেছি, এরকম দৃশ্য দেখিনি যে একবার পরিত্যক্ত পুরোটাই। জমিতে কে হলো তোমার লস জমি নাও করে দিবে স্বপ্নে দেখি জানো, না তো আমি দুইটা টিয়া আর একটা ময়না দেখছি, যেটার কারণে সেনাবাহিনী আইছে। কোনটা ওই ময়না আর টিয়া পাখি দেখছি দেখে। আপনাদের একটা জিনিস দেখাই, এই সিন্দুকটা, এটা একটা সিন্দুক। এই সিন্দুকে রাজবাড়িটা সবকিছু রাখতো। আর প্রত্যেকটা দেখা দেখা যাবে যে প্রত্যেকটা দরজায় সুন্দর সুন্দর সিন্দুক আছে। আর যে সিন্দুকের যে একটা মানে চাবি লাগা রাখতো এটাই। বর্তমান সিন্দুকটা নাই আর, প্রত্যেকটা দরজার কিনারায় সিন্দুক আছে। মানে এখানে কিন্তু একটা মানুষও মেরে রেখে দেয় ছোট বাচ্চা, তাও মানে কেউ টের পাবো না। সব সাইডে আছে। এটা সম্ভবত পিছনের গেট, তাই না? ওই যে বড় পুকুর আছে না ওই জন্য তোমার বউ না সেরকম একটা জায়গা আছে মানে
রাজবাড়ির যে রান্না করবো বলে ইয়ার নাসি না রান্না ইসিরে রাজা ঘরে কবরস্থান আছে কি পুরাইছে জানি আর সবই দেওয়া গেছে দেখাইতে ভিতরে কি হয়েছে সবই দিয়ে গেছে বলে কে মাত্র সমস্ত ছিল এক রাতে একবারে পরিচিত সবকিছু খালাইয়া হুম আফারে আমারে তো আর যাই হোক একবারে ভয়ঙ্কর সুন্দর আমি জীবনে সুন্দর দেখছি কিন্তু এরকম ভয়ঙ্কর সুন্দর জীবনে দেখি নাই সবকিছুই কোনো কিছুই নাই আর একবারে আর এটা হলো রাজবাড়ির মাঝখানে মাঝ বরাবর এই মাঝ বরাবর সবকিছুই একবারে ফেলে রাখছে এখানে অনেক সুন্দর দেখা যায় দেখার মতো আমি তোমার যে টাঙ্গাইলে মহারাজ জমিদার বাড়িতে গেছি না ঠিক এরকম মাঝখানে এরকম রাউন্ড সাইডে পুরো রাজবাড়ি এটা আমি চাই সরকারের কাছ থেকে যে এটা একটা সুন্দর একটা পরিদর্শন স্থান হিসেবে নির্মিত করা হোক আর যতটুকু বর্তমান আছে ওটাই চলবো খালি আগাছা পরিষ্কার করে যদি দেয় অনেক সুন্দর দেখা যাবো